আসসালামু আলাইকুম। বাংলা কুকিং স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি ভাপা দই। সাধারণত দই বসাতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি আজকে আধুনিক পদ্ধতিতে মাত্র 2 ঘন্টাতে কিভাবে আপনারা দইটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি কিন্তু এই দইটি মাত্র 2 ঘন্টাতে তৈরি করেছি। কতটা সুন্দরভাবে জমেছে এবং খেজুর গুড় ব্যবহার করার কারণে এর ফ্লেভারটি কিন্তু অসাধারণ আসে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেই খেজুর গুড়ের মিষ্টি ভাপা দই কিভাবে তৈরি করতে হয় এবং কি কি উপকরণ লাগবে। মিষ্টি দই তৈরি করার জন্য লাগবে 1 লিটার দুধ, 1 কাপ পরিমাণ টক দই এবং আমি এখানে হাফ কাপের একটু বেশি খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় দিলে ফ্লেভার এবং টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এবারে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি এখানে যে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, এই টক দইটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। টক দইটি ছাঁকার জন্য আমি এমন একটি স্টিলের ছাঁকনি ব্যবহার করছি। আপনারা চাইলে পাতলা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার এই টক দইটা আমি এর ভিতরে দিয়ে এভাবে রেখে দেব, যেন অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। এভাবে সেঁকে নেওয়ার কারণ হচ্ছে, আমরা যে দইটা এখন তৈরি করব, যদি আমরা টক দইটা আগে থেকে এভাবে সেঁকে নেই তাহলে দইয়ে কোনো অতিরিক্ত পানি ভাব থাকবে না, খুব সুন্দরভাবে জমাট বাঁধবে। তো যতক্ষণে এই দইটি ছাঁকা হচ্ছে ততক্ষণে আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। আমি চুলাতে একটি পাত্রে 1 লিটার যে দুধটা রেখেছিলাম সেটি দিয়ে জাল করতে দিয়েছি। দুধটি খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে 4 ভাগের 1 ভাগ আমি জাল করে কমিয়ে নিচ্ছি। দুধগুলো খুব ভালোভাবে আমি প্রায় 15 মিনিট মতো জাল করে একটু ঘন করে নিয়েছি। এবারে আমি এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টিটা দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। গুড়গুলো দেওয়ার পর দুধের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি আরও 5 মিনিট এভাবে জাল করে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সেই সাথে দুধটা আর একটু ঘন করে নেব। এভাবে যদি আপনারা দুধটা একটু ঘন করে দইটা বসান তাহলে খুব ভালোভাবে জমাট বাঁধবে এবং সেই সাথে কিন্তু কোনো পানি ভাব আসবে না। তো আমি আরও 5 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। খেজুরের গুড়টা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে জাল করে দুধটা ঘন করে নিয়েছি। এবারে আমি চুলাটি বন্ধ করে দেব এবং দুধটা সামান্য একটু ঠান্ডা করব। খেয়াল রাখবেন, দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না। যখন কুসুম গরম থাকবে তখন আমি এই দুধগুলো দিয়ে দইটা বানাবো। তো এবারে আমি সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি। জাল করে নেওয়া দুধটি আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এই দুধটি এখন কুসুম গরম অবস্থায় আছে। এবারে আমি যে টক দইটি ছাঁকনিতে দিয়েছিলাম পানি ঝরাতে, সেই টক দইটি এই দুধের ভিতর আমি দিয়ে দিচ্ছি। দুধের ভিতর দেওয়ার পর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি টক দইটি দুধের সঙ্গে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইগুলো দুধের সঙ্গে আমি খুব ভালোভাবে এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দুধটি একপাশে রেখে দিচ্ছি। আজকে দই তৈরি করার জন্য আমি এমন একটি মাটির পাত্র নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে দই বসাতে পারেন। আমি এই পাত্রে এবার দুধগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু ওপর থেকে দুধগুলো ঢালার জন্য, তাহলে একটি ফেনা ফেনা ভাব আসবে দইয়ে, দেখতে খুবই ভালো লাগে। দেখুন, পুরো দুধটা আমি ঢেলে দিয়েছি এবং সুন্দর ফেনা ফেনা ভাব কিন্তু চলে এসেছে। এবার এটিকে চুলায় দিয়ে আমি এই দইটি তৈরি করে দেখাবো আপনাদের। তো চলুন দেখে নিই পরবর্তী প্রসেস কিভাবে করতে হবে। আমি চুলাতে একটি তাওয়া বসিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি একটি টাওয়েল। টাওয়েলটা এভাবে আমি চারপাশ থেকে মুড়ে এভাবে করে নিচ্ছি এবং টাওয়েলটা কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। এবারে
একটি ঢাকনা দিয়ে আমি টাওয়েলটি ঢেকে দিলাম। লো আছে এবার আমি এই তাওয়াটি 10 মিনিট পর্যন্ত প্রিহিট করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠানোর পর আমি টাওয়েলটি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। টাওয়েলটি ছাড়িয়ে এবার আমি যে দুধ রাখার পাত্রটি ছিল সেটি আমি বসিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এমন একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিলাম। এবার এই টাওয়েলটির চারপাশ থেকে আমি এভাবে তুলে বাটিটি খুব ভালোভাবে ঢেকে নিচ্ছি। টাওয়েলটি খুব ভালোভাবে এভাবে ঢেকে দেওয়ার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে টাওয়েলটি খুব ভালোভাবে ঢেকে দিলাম। এভাবে ঢেকে চুলার আঁচটি লোতে রেখে 2 ঘন্টা মতো চুলাতে এভাবে রেখে দিতে হবে। এই 2 ঘন্টাতেই দইটি খুব ভালোভাবে বসে যাবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমি চুলা থেকে নামিয়ে টাওয়েলটা খুলে দেখে নেব দইটি কেমন বসেছে। দেখুন 2 ঘন্টাতে কিন্তু খুব ভালোভাবে দইটি জমে গেছে। নরমালি আমরা দই বসালে কিন্তু 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। যদি আপনারা এই রেসিপি ফলো করে এভাবে দই তৈরি করেন তাহলে মাত্র 2 ঘন্টাতেই সুন্দর এই দইটি আপনারা তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।